নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকলে বাংলায় তো আর ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর ভেবেছেন ভোট করতে দেবে। নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ বিজেপি নেতা। নির্বাচন কমিশনের ঢিলেমি দেখে একেবারেই হতাশ তিনি। সোমবার ফর্ম 7 জমা দিতে গিয়ে জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতৃত্ব, অথচ নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন অর্জুন সিং। তিনি নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়ে বলেন যে নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নয়। দুজন ডিএম এবং দুজন এসডিওকে সাসপেন্ড করলেই সব হুড় করে জমা হয়ে যাবে, কিন্তু করবেন না। নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকলে বাংলায় তো আর ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর ভেবেছেন ভোট করতে দেবে। এরপর বুথে বুথে ওর দলের লোকজন প্যারামিলিটারিদেরকে মারবে। নির্বাচন কমিশনের উচিত ছিল ডিএম এসপিকে বহিষ্কার করা। শোনাবো অর্জুন সিং এর কথা। কমিশনের ভূমিকা সঠিক নেই। এক দুজন ডিএম কে সাসপেন্ড করলো, দুজন এসডিও কে সাসপেন্ড করলে সব হুড় করে জমা হয়ে যাবে। করবে না, জানি না কি কি কারণ আছে। ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডি কে ঘরের থেকে আইপ্যাক এর বাড়ি থেকে আইপ্যাক এর অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডার আগে প্যারামিলিটারিকে মারবে। তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম, যে এসপি, যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত। এরপরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন যে মমতা ব্যানার্জি এসআইআর কে ইস্যু করে বাংলায় আগুন জ্বালাচ্ছেন। অভিষেক ব্যানার্জি বলছেন ডিজে বাজাতে হবে। জিহাদিদের কথার মতনই কথা বলছেন আর শুধু নাচানাচি করছেন। কি বলছেন অর্জুন সিং, শোনাবো। কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি এই এসআইআর কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে আপনি দেখেছেন। অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে। যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের ওখানে ডিজে বাজাতে হবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে। তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে, তারা ওর কথা নাচানাচি করছে। কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, এটা এরা বুঝতে পারছে না। তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে। কালকে বারাসাত থেকে অভিষেক বলেছেন যে তারা অর্ধেক কাজ করে দিয়েছেন, সুপ্রিম কোর্ট তাদেরকে। দেখুন, অভিষেক ব্যানার্জির অবস্থা এই আছে কি আঙ্গুর যখন পাওয়া যায়নি তখন আঙ্গুর খাটে। তো অভিষেক ব্যানার্জি কালকে নিজের হাল দেখেছে। বারাসাতে মিটিং করে কত লোক ছিল ওর প্রোগ্রামে, সারা জায়গা থেকে জেহাদি মুসলমানদেরকে তুলে তুলে নিয়ে আসার পরেও লোক হয়নি। ও অ্যাকচুয়ালি সব ডিএম যেখানে থাকে তার আশেপাশে প্রোগ্রামগুলো করছে। সরকারি পয়সা সে র্যাম্প তৈরি হচ্ছে, সরকারি পয়সার ব্যবস্থা করা হচ্ছে, মানুষ যাচ্ছে না। ওই জেহাদি কিছু সংখ্যক আছে ওই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এইসব জায়গাতে হুগলি কিছু পাবেও জেহাদিরা। এখানে একটু আইএসএফ সেরকম বিশ্বাস অর্জন করতে পারিনি মুসলমানদের, কিন্তু হুমায়ুন কবির ওর কফিনে পেরেক ঠুকে দিয়েছে। আর ডিএমদেরকে চাপ রেখে টাকা তোলা, এই ভোটার লিস্টে গড়বড়ি করা, ভুলভাল কাজ করা, এইটা নিয়ে যে ও করছে। তিনি আরো বলছেন যারা তৃণমূল করে তারা কলমা পড়ে নিয়েছে। ওরা কেউ গীতাপাঠ করে না, ওরা কেউ সনাতনী ধর্ম মানে না, ওরা নামাজ পড়ে। একই সঙ্গে ইলেকশন কমিশনকে প্যারামিলিটারি নিয়েও পাঠ পড়িয়েছেন অর্জুন। কি বলছেন তিনি, শোনাবো। তৃণমূলের বিরুদ্ধে এটা ভাবতে চলবে না কি তৃণমূলের গুন্ডা, তৃণমূলের নেতা যারা লুটপাট করছে সে হিন্দু হলে সে নাকি হিন্দু আছে, ওটা ভাবতে হবে না। সেরা হিন্দু নয়, তারা অলরেডি কলমা পড়ে নিয়েছে। যারা তৃণমূল করে তারা কলমা পড়ে নিয়েছে। ওরা কোনো গীতা পাঠ করে না, ওরা কোনো রামায়ণ বা ভগবান ঠাকুরকে মানে না, ওরা কলমা পড়ে নিয়েছে, ওরা নামাজ পড়ে। আপনি কি করে ভাবছেন কি ওরা আপনাকে রাষ্ট্রবাদী শক্তির পাশে দাঁড়াবে? ওরা রাষ্ট্রবাদী নয়। যারা ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশকারী জেহাদি বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে তাদেরকে সমস্ত ব্যবস্থা করেছে, তারা কোন রাষ্ট্রবাদ হতে পারে? যে বাংলায় ভাগ হয়েছিল, আমি বলছি ভারতবর্ষের ভাগ থেকে বেশি বলবো বাংলা ভাগ হয়েছিল ধর্মীয় কারণের জন্য।
বাংলাদেশ হলো, ইস্ট পাকিস্তান আর পশ্চিম বাংলা হলো। সেখানে যে মুসলমান রোজ হিন্দুদেরকে গলা কাটছে, বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মাদের উপরে করছে, তারা আপনার কোনোদিন রাষ্ট্রবাদে ফিরে আসতে পারবে? লাই লাই যারা করেছে, যারা ইনশাআল্লাহ খুদা হাফিজ বলছে মমতা ব্যানার্জি হিজাব পরে, তাকে ভাবছেন যে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে সে আবার রাষ্ট্রবাদ হতে পারে? কোন আশায় যাচ্ছেন? আমি যদি যাই তো কোন আশায় যাই? আরেকটা কথা, মানুষ সারাশি চাপে আছে। একদিকে নির্বাচন কমিশন তার হুইপ মানছে না এ রাজ্যের যারা কর্মী, আবার তৃণমূলপন্থী বিএলও। এটা কোনোদিনও কোনো স্টেটে দেখা যায়নি সরকারি কর্মচারীরা একটা পন্থী হয়ে কাজ করে। তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই। কেন নেই? এবং আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তার কোনো বিবৃতি নেই। দেখুন, ইলেকশন কমিশন কাজের মধ্যে তো সরকারি কোনো বিবৃতি থাকে না। ইলেকশন কমিশনকে চাইতে হবে। ইলেকশন কমিশন যদি কাজ করতে অসুবিধা হচ্ছে তো প্যারামিলিটারি চাইছে না কেন? ইলেকশন কমিশন প্যারামিলিটারি চাইতো, ইলেকশন কমিশন অফিসিয়ালি বলে দিত কি পশ্চিমবাংলা কোনো সুষ্ঠু এসআইআর করতে পারছি না, আমার এখানে প্যারামিলিটারি লাগবে, বা এখানে 355 ধারা লাগু করা দরকার আছে, পুলিশ আমার আন্ডারে আনা দরকার আছে। এই যদি না করে তো আপনি কি ভাবছেন? এরা ভাবছে ওই জোড়াতালি দিয়ে কাজ চালাবে। জোড়াতালি দিয়ে বাংলায় কাজ চালাতে পারবে? বাংলা ভারত থেকে বেরিয়ে গেছে প্রায়। নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকলে বাংলায় তো আর ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে আসার পর ভেবেছেন ভোট করাতে দেবে। নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ অর্জুন সিং এর। নির্বাচন কমিশনের ঢিলেমি দেখে একেবারে হতাশ তিনি। অর্জুন সিংকে কি বলছেন শোনাবো। নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। দুজন ডিএমকে সাসপেন্ড করলো, দুজন এসডিওকে সাসপেন্ড করলে সব হুড়হুড় করে জমা হয়ে যাবে। করবে না, কেন? জানি না কি কারণ আছে। ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না। মমতা ব্যানার্জি ইডিকে ঘরের থেকে আইপ্যাকের বাড়ি থেকে, আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে? মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডারাকে, প্যারামিলিটারিকে মারবে? তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম, যে এসপি, যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত। কিচ্ছু হবে না। মমতা ব্যানার্জি এই এসআইআরকে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে, আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে, যারা 7 নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।